আজ একটা অন্যরকম স্যান্ডউইচ রেসিপি শেয়ার করছি, পিটা ব্রেড দিয়ে ভেজ স্যান্ডউইচ। আজকে পিটা ব্রেডটাও বানাবো একদম বাড়িতে, যার জন্য 2 কাপ মতো আটা নিয়েছি। আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। নিয়েছি প্রয়োজন মতো নুন, তার সঙ্গে অল্প একটু চিনি আর 1 চামচ ভর্তি ভর্তি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। তার সঙ্গে দিয়েছি একটা ডিম ফাটিয়ে ওই আটাটার সঙ্গে। এবার সমস্ত কিছু উপকরণ আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে, তারপরে মাখার পালা। একদম ঝুরঝুরে হয়ে গেলে মিশিয়ে তখন অল্প অল্প দুধ দিয়ে মেখে নিয়েছি। জল দিয়ে মাখলেও হবে, কোনো অসুবিধা নেই। অল্প অল্প দুধ একবার করে ঢেলে ভালো করে নরম করে মাখতে হবে, খুব শক্ত বানানোর দরকার নেই। তারপর 1 চামচ মতো বাটার আটাটার দলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা মতো। আটার মধ্যে ইস্টের অ্যাক্টিভিটিটা হওয়ার টাইম যতটুকু লাগে আর কি। আমি সাধারণত এরকমভাবে ঢাকা দিয়ে বন্ধ মাইক্রোওভেনের মধ্যে রেখে দিই। এরপর আটার ডোটা বার করে এটা থেকে আমি আজকে 6 পিস পিটা ব্রেড বানাবো। সেই লেচিগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে আর আলাদা করে বেলার দরকার নেই, আস্তে আস্তে প্রেস করে এরকম হাতের তালুতেই প্রেস করে করে ছোট ছোট রুটির মতো করে তৈরি করে নিতে হবে। এরকমভাবে 6টা ব্রেডই রেডি করে নিলাম। উপর থেকে অল্প অল্প করে সাদা তিল ছড়িয়ে দিলাম। এই অবস্থায় রেখে দেবো আরও 15 থেকে 20 মিনিট। এবার একটা ফিলিং বানাবো, যার জন্য একটু অল্প সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়েছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি। হালকা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো এরকম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। সবটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিউব করে কাটা কিছুটা পনির দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভেজ বানাবো, আপনারা চিকেনও দিতে পারেন যদি চিকেনের বানান। এবার দেবো স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে অল্প টমেটোর সস আর খুব সামান্য সয়া সস। সবটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে। ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে ভালো করে টস করে নামিয়ে নেবো। ব্যাস, ফিলিং একদম ইজিলি তৈরি হয়ে গেল। এবার ব্রেডটা রেডি করার পালা। এর জন্য তাওয়া বেশ হালকা মতো গরম করে নিয়ে পিটা ব্রেডগুলো এরকমভাবে রেখে দেবো। দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট হতে দেবো। এই দেখুন ওপরে কি সুন্দর বাবলের মতো হয়েছে। এই ব্রেডগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তাও পেছন দিকগুলো আরেকবার করে ঘুরিয়ে হালকা সেঁকে তুলে নেবো। ভেতরটা কেমন হলো সেই টেক্সচারটা আপনাদের দেখাচ্ছি। সব ব্রেডগুলো আগে সেঁকে নিয়েছি, নিয়ে এইরকম করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই যে এবার দেখুন ভেতরের স্ট্রাকচারটা অনেকটা কিন্তু ব্রেডের মতো অলরেডি হয়ে গেছে। আর খেতে না একদম তুলতুলে নরম হয়। এটা দিয়ে আজকে স্যান্ডউইচ বানাবো ভাবলাম। অল্প করে চিজ স্প্রেড প্রথমে লাগিয়ে নিচ্ছি, তার ওপর দিয়ে পনিরের যে মিক্সটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর তার ওপর দিয়ে দিলাম কিছুটা মোজারেলা চিজ, যাতে যখন ব্রেডটা আরেকবার সেঁকে নেব দুটো ব্রেড যাতে একদম জুড়ে যায়। এই যে আমার স্যান্ডউইচ তো রেডি হয়ে গেছে। এরকমভাবেও খাওয়া যায়, কিন্তু আমি চিজগুলো একটু মেল্ট করবো বলে হালকা গরম তাওয়াতে আর একবার দুটো পিঠ হালকা করে সেঁকে নেব। ব্যাস, স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি। দেখুন কি দুর্দান্ত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে তো বানাতে পারিনি, আর বাচ্চাদের বা অফিসের টিফিন বক্সেও কখনো সখনো রাখা যেতে পারে, যেহেতু প্রসেসটা বেশ লম্বা। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।